নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। ছোট্ট একটা মাচায় ঝুলে আছে 2 থেকে 3টা এরকম লম্বা লম্বা লাউ। বন্ধুরা, ছাদ বাগানে লাউ চাষ করা খুবই সহজ। দেখুন, আমি একটা প্লাস্টিকের বস্তায় যে ব্যাগ হয় সেই ব্যাগে মাটি আর পুরনো গোবর সার ভর্তি করে 4খানা লাউর বীজ লাগিয়েছিলাম। মোটামুটি সেখান থেকে 3টা চারা হয়েছে আর একটা বীজ নষ্ট হয়ে গেছে। চারাগুলা দেখুন একটু বড় হয়েছে, 5টা 6টা পাতা হয়েছে। এখন এর গোড়ায় একটুখানি আমাকে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আপনি চাইলে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে পারেন। রাসায়নিক সারের হিসাবে এইখানে দেওয়া হচ্ছে ডিএপি, হালকা একটু দেওয়া হচ্ছে, একটু দূরে মাটিটাকে একটু তেড়ে গভীর করে নিয়ে সেইখানে এগুলাকে দিয়ে মাটি ঢাকা দিয়ে দিতে হবে। ডিএপির সাথে একটুখানি অ্যাগ্রোমিন, তার সাথে একটুখানি এনপিকে 10-26-26 মিক্স করা হয়েছে। বেশি পরিমাণে একদম হালকা হালকা পরিমাণে দিয়ে দেওয়া হবে, দিয়ে মাটি ঢাকা দিয়ে দেওয়া হবে। গাছের গোড়া থেকে একটু দূরে দিতে হবে, পাশাপাশি দিলে কিন্তু এর জ্বালায় সারের অ্যাকশনে গাছগুলা মারা যেতে পারে। দিয়ে দেওয়ার পর দেখুন মাটিগুলাকে কীরকম ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, এরকম ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার পর হালকা একটু জল এর উপরে ছিটিয়ে দিতে হবে। একদম জল বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি আমরা বেশি পরিমাণে জল দিতে চাই তাহলে সার দিয়ে কমসে কম আমাদেরকে 14-15 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরে যখন সারটা এর জলীয় বাষ্পটা নিয়ে মেল্ট হয়ে যাবে, তারপরে আমরা বেশি জল দিতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে দিলে আমরা হালকা একটু জল এরকম ছিঁচে দেবো। কিছুদিনের ভিতরে গাছটা একটু বড় হয়ে গেছে। দেখুন, কমসে কম 10খানা মতন পাতা হয়ে গেছে। তার যে বীজের যে পাতা, সেই পাতাকে নিয়ে মোটামুটি 10খানা মতন পাতা হয়ে গেছে। এই যে ভ্যারাইটির লাউ, এটা লম্বা লাউ, কিন্তু খুব ছোট অবস্থাতে এই গাছে ফুল চলে আসে। এটা যাতে মাটিতে শুয়ে না যায় তার জন্য একটা লাঠি পুঁতে এটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যার ফলে এটা মাচার দিকে সহজে উঠে যায়। লাউ গাছের গোড়ায় বেশি পরিমাণে জল দিলে কিন্তু গোড়াটা পচে যাবে বা নেমাটোড হয়ে যাবে। এবারে কিন্তু গাছটার জন্য ছোট্ট একটা মাচা বানিয়ে নিয়েছি। সেই যে বেগে আমি লাগিয়েছি, ওই বেগে 4খানা বাঁশ পুঁতে তিরছা করে পুঁতে খুব সুন্দর একটা মাচা বানিয়ে নেওয়া হয়েছে, যাতে এই গাছটা মাচায় খুব সহজে চলতে পারে। তার সাথে সাথে মাচায় লাউ হলে নিচের দিকে চলে যাবে। সাধারণত এই রকম লাউগুলা মাচাতেও হয় আর মাটিতেও হয়। দেখুন, গাছটা একটু বড় হওয়ার পর দেখুন কত ছোট্ট গাছে ফুল ফল আসতে শুরু হয়ে গেছে। গাছটায় দেখুন ছোট্ট একটা ফল নিচের দিকে দেখা যাচ্ছে, উপরের দিকে দেখুন প্রত্যেকটা পাতার গোড়ায় ছোট ছোট কচি লাউ দেখা যাচ্ছে। এইগুলা আগামী দিনে বড় হয়ে যাবে। দেখুন, এনপিকে 10-26-26 দিলে কি হয়, গাছে তাড়াতাড়ি ফুল ফল আসতে সাহায্য করে, তাই একটুখানি দিলে খুব ভালো হয়। কাছাকাছি 1 মাসের ভিতরে গাছে লাউ ধরে যায়। দেখুন, আমার এই গাছে লাউ ধরে গেছে। এটা হচ্ছে প্রথমবারের মতো লাউ। পিছনে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, তারপরে অনেকগুলা ছোট ছোট লাউ হয়েছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে কি, এতে ফাঙ্গাস লেগে গেছে, তার কারণে এগুলো নষ্ট হয়ে যায়। সেই কারণে মাঝে মাঝে আপনাকে ফাঙ্গিসাইড এতে স্প্রে করতে হতো। হয়তো এতে আমরা সাব ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি, না হলে আমরা এমিস্টার টপ প্রতি লিটারে 1 ml করে দিয়ে আমরা স্প্রে করতে পারি, নাহলে সাব ফাঙ্গিসাইড ওটা প্রতি লিটারে 1.5 থেকে 2 গ্রাম আমরা দিয়ে স্প্রে করতে পারি। দিলে কি হবে, এই সমস্যাটা হবে না। যেহেতু আমি গাছে কোনো রকম কীটনাশক দিইনি বা ফাঙ্গিসাইড স্প্রে করিনি, সেই কারণে আমার এই কচি লাউগুলা নষ্ট হয়ে গেছে। কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করলে এই জিনিসটা হয়তো হতো না। অনেকগুলো এরকম ছোট ছোট লাউ হয়েছিল যেগুলো একটু বড় হয়ে তারপরে নষ্ট হয়ে গেছে। আরেকটা জিনিস, গাছের পাতার নিচের দিকে পোকা লেগে যায়, বিশেষ করে লাউ গাছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনি দেখবেন এর ডগায় পোকা থাকে আর পাতার নিচে পোকা থাকে। তো সেইগুলাকে নষ্ট করার জন্য আমাদেরকে হয়তো নিম অয়েল স্প্রে করতে হবে, না হলে যে কোনো কীটনাশক মাঝে মাঝে স্প্রে করতে হবে, যাতে ওই পোকাগুলা না হয়। পোকাগুলা তো পাতা খেয়ে যায়, ছোট ছোট কচি লাউও খেয়ে যায়, তার সাথে সাথে বড় লাউর গায়ে লেগে সেগুলাকেও তো খেয়ে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। আমি আপনাদেরকে আর একটু করে দেখাবো। এখন তো এই লাউটা হারভেস্ট করার মতন হয়ে গেছে, এটাকে হারভেস্ট করে নেওয়া ভালো। এটা যদি হারভেস্ট না করা হয় তাহলে কিন্তু গাছে নতুন ফুল ফল আসবে না, তাই এটাকে হারভেস্ট করে নিতে হবে। এই যে লাউটা দেখা যাচ্ছে, তার বোঁখার কাছাকাছি কালো রঙের দেখা যাচ্ছে। আমি নিচে আপনাদেরকে মোবাইলটাকে কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন, এইখানটা কালো হয়ে গেছে, এইখানটা পোকা লেগে গিয়েছিলো, শোঁয়া পোকার মতন ছোট্ট ছোট পোকা
মানে গাছের পাতার পিছন দিকে থাকে, ওইগুলো সব মানে লাউয়ের গায়ে লেগেও খেয়ে নষ্ট করে দেয়। সেগুলোকে আমরা সকালে সকালে মানে হাত দিয়ে নষ্ট করে দিতে পারি। পাতাগুলোকে উল্টিয়ে দেখলে সেগুলো সব দেখা যায়, সেগুলোকে হাতে নিয়ে নষ্ট করে দিলে হয়, নাহলে একটু কীটনাশক বা নিম অয়েল স্প্রে করলে খুব ভালো হয়। এই পাতার নিচেও পোকা ছিল, আপনারা দেখলেন। আর এখন দেখুন গাছে অনেকগুলা কচি লাউ হয়ে আছে, এইগুলা আগামী সময়ে বড় হবে। দেখুন আমার হাতে একটা পোকা আছে, মানে প্রত্যেকটা পাতার গোড়ায় পোকা থাকে। ওই পোকাগুলা দেখুন এর ডগায় ছোট্ট একটা কচি লাউ হয়েছিল, সেটাকে খেয়ে নষ্ট করে দিয়েছে। মোটামুটি যদি কীটনাশক স্প্রে না করা হয় তাহলে কিন্তু গাছে লাউ খুব কম সংখ্যায় ধরবে, কারণ পোকাগুলা যখন একবার ফলটাকে খাওয়া শুরু করে দেয়, একটুখানি মানে যদি ক্ষতবিক্ষত করে দেয়, তাহলে সেই ফলটা নষ্ট হয়ে যায়। দেখুন প্রত্যেকটা পাতার পিছনে পোকা লেগে আছে, এইগুলাকে আমি হাতে নষ্ট করে দিই। আমি কীটনাশকের স্প্রে যদিও এখনও পর্যন্ত করিনি কিংবা ফাঙ্গিসাইড দিইনি, কিন্তু কীটনাশক বা ফাঙ্গিসাইড দিলে কিন্তু গাছে অনেক পরিমাণে ফল দাঁড়িয়ে যেত। আশা করি বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। বাকি যে ফলটা ছিল এটাও আমি 2-3 দিন পরে হারভেস্ট করে নিলাম, কারণ এই ডগাটা দেখুন সরু হয়ে গেছে, এটা বেশি বড় হবে না, বেশি দিন রাখলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে।